আসসালামু আলাইকুম। আমি রেশমা আক্তার। আমি তো একজন শিক্ষিকার পরিচয়টা আমি এর আগেও আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম, যেখানে আমার বাসায় আরিফ ভুইয়া এবং কাদের তাজুল ইসলামের সহযোগিতায় এখানে এসে আমার বাড়ির উপরে হামলা করেছিল। তার পরিপ্রেক্ষিতে আমি একটা অভিযোগও হয় আমার থানায়। তো থানার অভিযোগে থানার তদন্ত সে তদন্ত করে যান এবং বলে যান যে থানায় ওনাদেরকে ডেকে বসবে। তা আমরা সেই অপেক্ষায় আছি। ইতিপূর্বে গতকাল একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে বিবাদী তাজুল ইসলাম সে সামাজিক মাধ্যমে আবার আমার মেয়ের মান সম্মান বা মানবাধিকার নিয়ে সে হ্যাস্ত করেছে সামাজিকতার মাধ্যমে, সামাজিকভাবে। তা আমার প্রশ্ন হচ্ছে, এখানে সমস্যা চলতেছে প্রপার্টি নিয়ে, সেখানে মা মেয়েকে নিয়ে বা তার নিজের সন্তান, নিজের একমাত্র মেয়েকে নিয়ে, তার বড় মেয়েকে নিয়ে সে এভাবে মান সম্মানজনিত অকথ্য ভাষা, অশ্লীলতার মতো কথাবার্তা বা কিছু ওয়ার্ডস এখানে ব্যবহার করছে। এবং যে সাংবাদিক বা যার মাধ্যমে এগুলো করা হয়েছে সামাজিকভাবে, সেও কিভাবে করলো? কারণ সে তো আমার সাথে একপক্ষভাবে সে কাজ করছে। সে তাজুল ইসলামের কথা শুনে কোনো ডকুমেন্টস ছাড়া, আমি এটা আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, কোনো ডকুমেন্টস ছাড়া সে এই কাজটা করেছে। কিন্তু আমার সাথে সে কোনো কথা বলেনি। আমি যতটুকু জানি, সাংবাদিকতা হচ্ছে মুক্ত মুখে, মুক্ত হস্তে সবকিছু মন্তব্য করা, বর্তমান অবস্থা, বাস্তবতা সবকিছু নিয়ে তুলে ধরা। এটা হচ্ছে আমাদের সাংবাদিক ভাইদের কাজ। তারা কোনো অন্যায়কে সাপোর্ট করে না, সে যেই হোক, তার কাছের লোক হোক, তার আত্মীয় হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক। এটা আমি বিশ্বাস করি একজন শিক্ষক হিসেবে, একজন শিক্ষিত নাগরিক হিসেবে, এটা আমার বিশ্বাস। তো সে কিভাবে আমার সাথে কথা না বলে সে এরকম একটা রিপোর্ট করলো? রিপোর্টের মধ্যে বলা হয়েছে আমার এক্স হাজবেন্ড ভদ্রলোকের সাথে এই স্থানীয় এই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেরই কৃতি সন্তান, সে, তার সাথে আমার বিয়ে হয়েছিল। সে আমার এক্স, তার সাথে আমার ডিভোর্সও হয়েছে। সে এখন তার সংসার নিয়ে ব্যস্ত, আমি আমার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। তো তাকে নিয়ে তার ব্যক্তিগত ছবি নিয়ে সে এভাবে পোস্ট করে আমার সাথে আমার ছেলে মেয়ের ছবি, আমার ফ্যামিলিকার, আমার ছেলে, ছোট ছেলে সবার ছবি দিয়ে যে ধরনের বিবৃতিগুলো দিল, এটা তো ঠিক হয়নি। কারণ সে বলতেছে যে আমার 2012 সনে আমি তাকে ডিভোর্স দিয়েছি। হ্যাঁ, আমি যে 2012 সনে তাকে ডিভোর্স দিয়েছি, তাজুল ইসলামকে 2012 সনে ডিভোর্স দিয়েছি। সে আমার উপর বিভিন্ন ভাবে নির্যাতন, মারধর এগুলো করতো। তার সাথে আমার বনাবনি হচ্ছিল না দেখে আমি তাকে ডিভোর্স দিয়েছি। এটা তো আমার অধিকার, তারও অধিকার। আমি অনেক চেষ্টা করছি তার সাথে সংসার টিকিয়ে রাখার জন্য, পারিনি, আমি তাকে ডিভোর্স দিয়েছি। তারপর যে আমার এলাকার একজন শিক্ষকের সাথে আমার বিয়ে হয়, তাও অনেক পরে, প্রায় 5, 6, 7 বছর পরে। কিন্তু সে বলতেছে ডিভোর্স দেওয়ার পরও নাকি আমি তার সাথে সংসার করছি। তাহলে সে আমার সাথে কিভাবে ছিল? সে আমার সাথে কিভাবে সংসার করলো? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এবং আইনগত ভাষায় যদি বলে সে আমার সাথে কি, সে আমাকে ধর্ষণ করছে, তাহলে এত বছর ডিভোর্সের পরেও এটা হয়ে যায় না? আমি সেই নোংরা ওয়ার্ড গুলো এখানে ইউজ করতে চাই না। আমাকে এখানে কি একটা ভাষা ব্যবহার করছে, মুখ্যী রানী। মুখ্যী রানীর ওয়ার্ডের অর্থটা কি? যে ব্যক্তি এই রিপোর্টটা করেছে সে কি ওয়ার্ডের অর্থটা জানে? আমাকে কেন? আমি মানুষ গড়ার কারিগর, আমার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার বাচ্চা মানুষ হয়েছে, এখনো হচ্ছে। আমি আউট অফ চিলড্রেন আসনা মিশনের সাথে জড়িত, এরকম একটি পবিত্র একটা সংস্থার সাথে আমি জড়িত। আমি একটি শিক্ষিকা, আমার মেয়ে বিবিএ লেখাপড়া করতেছে। আমি এসএসসি, এইচএসসি, আমার মেয়ের সবকিছু রেজাল্ট আপনাদের দোয়া সব ভালো। কারণ আমি সবসময় চেষ্টা করছি ছেলে মেয়েকে একটা ভালো রেজাল্ট, ভালো একটা পরিবেশ ওরা ডিজার্ভ করে সেটা দেওয়ার জন্য। আমি তো তাকে ডিস্টার্ব করিনি, সেও তো বিয়ে করছে। কই, আমি তো তার তার ওয়াইফকে নিয়ে, তার যে বর্তমান যে ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ, তার সেকেন্ড ওয়াইফকে নিয়ে তো আমি কোনো মন্তব্য করিনি। সেও তো ভার্জিন মেয়ে না, সে তো আরেকটা বিয়ে, তারও তো বিয়ে হয়েছিল, তারও তো বিয়ে হয়েছিল। সে ঘরে সন্তান, তার মা, তার বোন, সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে সে এখানে সংসার করতেছে তাজুল ইসলামের সাথে। আমি তো কোনো ডিস্টার্ব করিনি। আমার আপনার যে এর আগে যে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম সাংবাদিক ভাইদের মাধ্যমে, যে ওটার মধ্যে তো আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলিনি, কোনো ছবি দেইনি। তাদের ছবি কি আমার কাছে নেই? আমি দেবো কেন? আমি কেন কারো মান সম্মান নিয়ে আমি এভাবে কথা বলবো?
তো তাহলে সে কেন আমাকে আমার সন্তানদের নিয়ে, বিশেষ করে তার মেয়েকে নিয়ে, বিবাহ যোগ্য একটা মেয়ে, সেই মেয়েকে নিয়ে সে কিভাবে এই ধরনের কথা বলতে পারে যে এই বাসায় নাকি অশ্লীল কাজকর্ম হয়? সে কিভাবে বলতে পারে? আর আমি তো এখন, সে ওখানে বলেছে আমি নাকি উমুকের বউ, আমি তো উমুকের বউ না, আমি তো এখন তার স্ত্রী, এই ডকুমেন্টস আমার কাছে আছে। সে আমাকে আবার বিয়ে করছে, চুক্তিপত্র হয়েছে। আমি কোনো কথা ডকুমেন্ট ছাড়া বলবো না। আমার সাংবাদিক ভাইরা কোনো ডকুমেন্ট ছাড়া আমার কোনো কথা আপনারা সামাজিক ভাবে ছড়াবেন না, মানে প্রচার করবেন না, আমি করবো না। সে কেন এই ধরনের কথা বললো? এই এলাকায় অনেক মান্যগণ্য ব্যক্তি আছেন, আমি একটা সমাজে বসবাস করি। আমার বাসায় যদি এই ধরনের কাজকর্ম হতো, অবশ্যই তারা আমাকে প্রেশার দিত, এটার প্রতি একটি স্টেপ নিত। থানা পুলিশ সবই তো সামনে, তারাও একটা স্টেপ নিত। কিভাবে একটা মানুষকে, একটা মহিলাকে, একটা নারীকে এভাবে হ্যারেস করতে পারে? সে কি তাহলে অশিক্ষিত মুখের পরিচয় দিল না? সে তো অবশ্যই তাই করলো। সম্পত্তি নিয়ে ঝামেলা, মামলা চলতেছে, সেই মামলা কিভাবে সে আরিফ সাহেবের কাছে বিক্রি করে, সেই কিভাবে নেয়? সে তো এখানে নূর সাহেবের ক্ষমতার অব্যবহার করেছে সে এখানে। এটা তো আমাদের প্রজন্ম চাইনি, আমাদের প্রজন্ম 26, আমাদের প্রজন্ম তো এটা চাইনি। দলের ক্ষমতা ঘটিয়ে তারা ওয়ারিশ জায়গা দখল করবে, চাঁদা চাইবে, এটা তো চাইনি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলতেছে যে দলই হোক কাউকে ছাড় দেওয়া যাবে না, চাঁদাবাজি, জায়গা দখল এগুলো হবে না, কিন্তু তারা করতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতেছি, আমি উনি যে আমার সম্বন্ধে যে কথাগুলো বলেছে, তাজুল ইসলাম ফেসবুকে পেজে আমার সম্বন্ধে, আমার মেয়ের সম্বন্ধে যে ধরনের কথাগুলো বলেছে, আমি তীব্র নিন্দা জানাই। আমি এর একটা বিচার, সুষ্ঠু বিচার চাই এই এলাকার মানুষের কাছে, নারায়ণগঞ্জের জনগণের কাছে। তারা কোনো মন্তব্য করার আগে আমার বা আমার মেয়ের সম্বন্ধে ভেবে চিন্তে করুক। মনে রাখবেন, আপনারাও কারো সন্তান, কারো আপনাদেরও মা আছে, বোন আছে, মেয়ে আছে। এমন কোনো কথা বলবেন না যেটা আপনাদের গায়েও লাগতে পারে, কারণ আমি একটা নারী। ইসলাম তাজিন, তাজুল ইসলামের মেয়ে। তো আমি এখানে বলতে এসেছি এটা যে গতকালকে আমার বাবা একটা মানে কনফারেন্স করেছে, সাংবাদিক ভাইদেরকে উনাদের সাথে কথাবার্তা বলেছে, সে একটা ভিডিওর মাধ্যমে আমরা ওইটা দেখেছি। ওইখানে উনি বলতেছে যে আমার বাবা ফার্স্ট অফ অল সেটা হচ্ছে উনি নাকি প্রবাসী, যেটার কোনো ডকুমেন্টস আমার বাবার কাছে নাই। উনি যে প্রবাসী সেটার উনি লিগাল ডকুমেন্টস দেখাক সবাইকে। উনি 2013-তে হচ্ছে বাইরে ছিল, ইতালিতে ছিল 9 মাস। উনি জাস্ট 9 মাসের প্রবাসী ছিল, সেটাও হচ্ছে আমার বড় চাচার রেফারেন্সে উনি এখানে গিয়েছিল। তো তারপর উনি দেশে চলে আসছে, এর মধ্যে আর উনি কখনোই বাইরের কোনো কান্ট্রিতে উনি যায়নি। তো উনি এখানে 9 মাস ছিল, ইতালিতে উনি 9 মাস ছিল। তারপর উনি দেশে আসার পর উনি আর কোনো কান্ট্রিতে যায়নি। ইনফ্যাক্ট কি উনি এখন কোনো বাংলাদেশ ছাড়া কোনো কান্ট্রি হচ্ছে স্টে করতে পারে না, ওইখানে থাকতেও পারে না বা যেতেও পারে না। আর সেকেন্ড হচ্ছে উনি ওইখানে ভিডিওতে বলতেছে আমার আম্মুর সাথে আমার বাবার ডিভোর্স হয়েছে, দেন আমার আম্মু এখন অন্য লোকের স্ত্রী, এগুলা উনি। হ্যাঁ, আমার বাবার সাথে আমার মা ডিভোর্স হয়েছে 2012-তে। তারপর হচ্ছে আমার আম্মুর অন্য কোথাও বিয়ে হয়েছে, আমাদের এলাকায় এক ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছে। সেখানেও আমার বাবা সংসার করতে দেয়নি আমার মাকে, আমার বাবাই সেখান থেকে নিয়ে আসছে, ওই ভদ্রলোকের কাছ থেকে আমার মা আসেনি, আমার বাবা নিয়ে আসছে। নিয়ে আসার পর আমার বাবা 2020 সালে উনি হচ্ছে আমার মাকে বিয়ে করে, সেইটার কাবিননামা হচ্ছে এই যে এটা। উনি 10 লক্ষ দেনমোহরে উনি বিয়ে করে, এই যে কাবিননামা। ইভেন কি শুধু কাবিননামা না, একটা স্ট্যাম্পও করা হয়েছে, সেটা নটারি করা হয়েছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারও আছে। যদি সেটা আদালতে গিয়ে হচ্ছে চ্যালেঞ্জ করা হয়, অবভিয়াসলি এটা বের হয়ে আসবে। তো উনি এটা সবার কাছে অস্বীকার করতেছে, উনি মিথ্যা প্রচার করতেছে, বলতেছে যে উনি নাকি বিয়ে করে নাই, এটা নাকি বানোয়াট। বিয়ে করা কি এতই সহজ, বা একটা বিয়ের কাবিননামা বানানো কি এতই ইজি এখনকার সময় এই জেনারেশনে? উনি যে কাজটা, যে কথাটা বলতেছে সেটা 2000 সনের ছিল, যখন সে আমার মাকে বিয়ে করছে। ওই সময় হয়তো বা বানাই অনেক কিছু করা যেতে পারতো, বাট এখন যাবতীয় সব কার্যকলাপ হয়ে থাকে অনলাইনের মাধ্যমে। তো এটা তো বানানো এত ইজি না, যেখানে আমার মরহুম দাদা উনার পর্যন্ত সিগনেচার করা আছে, যেটা আমি
এই যে এই হচ্ছে কাবিননামা আর এই হচ্ছে স্টাম্প, সেটা আমি চাই সাংবাদিক ভাইরা হচ্ছে এটা দিয়ে দেখ, যেন পাবলিকরা সবাই দেখতে পারে যে কে সত্যি বলতেছে কে মিথ্যা বলতেছে। উনি এই কথা বলতেছে যে ওই ভদ্রলোকের যে সন্তান, উনাকে নাকি আমার মা আমার বাবার সংসার থেকে টাকা নিয়ে ওই ভদ্রলোককে দিয়েছে তার সন্তানকে ডাক্তার বানানোর জন্য। তো আমার কথা হচ্ছে, ভদ্রলোক কি অশিক্ষিত? ভদ্রলোকের কি ওই অ্যাবিলিটি নাই যে সে তার বাচ্চাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাবে? অবশ্যই আছে। সে মানে এই কথাগুলা যে বলছে, প্রত্যেকটা কথা তার কোনো ডকুমেন্টস নাই, একটা ডকুমেন্টসও সে দেখাতে পারবে না। ইভেন কি সে ভিডিওতে সে যে কনফারেন্স করেছে, সেখানে সে আমার আম্মুর ব্যক্তিগত পিকচার, আমাদের ব্যক্তিগত ছবিগুলা সে ওইখানে পাবলিশ করেছে, যেটা হচ্ছে একটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। উনি যে কাজটা করছে এটা একটা সাইবার ক্রাইম। আর যে সাংবাদিক ভাইও না দেখে, কোনো ডকুমেন্টস ছাড়া, কোনো প্রুফ ছাড়া যে কাজটা করেছে, এটাও তার করা উচিত হয়নি। তার উচিত ছিল অবভিয়াসলি আমাদের সাথে কথা বলা। সে একতরফা ভাবে কথা বলে সব করেছে, সেটা নিয়ে আমরা পদক্ষেপ নিব। অবশ্যই আমরা সাইবার ক্রাইম দিয়ে এটার পদক্ষেপ নিব যে এই আমাদের ব্যক্তিগত ছবি সে কেন দিয়েছে, কারণ তার এখানে কোনোই হচ্ছে রাইট নাই যে মানুষের ব্যক্তিগত লাইফে ইন্টারফেয়ার করার। আমরা আমাদের আগের বক্তব্যতে তার পার্সোনাল লাইফ নিয়ে টানি নেই। সে সে আরেকটা বিয়ে করেছে, সেখানে তার সংসার আছে, সেখানে সে কি কি করেছে, ইভেন কি আমি মেয়ে, আমি এইটার প্রমাণ। সে কি কি অনৈতিক কাজ করেছে, কার কার সাথে রিলেশন রেখেছে, এলাকার অনেকের সাথে রিলেশন রেখেছে, বাইরের রিলেশন রেখেছে, সেটার প্রুফ আমি তাদের নাম বলতেও চাই না, কোনো কিছু মানে আনতেও চাই না, সেটা প্রুফ আমি নিজে। কিন্তু কোথায়? আমি তো তাদেরকে এগুলা নিয়ে কোনো ধরনের কথাবার্তা আমি বা আমার মা, আমাদের ফ্যামিলির কেউ বলেনি। তাহলে সে কেন বললো? সে এখানে বলতেছে যে এই বাড়িতে নাকি একটা অশ্লীল, মানে অনেক অশ্লীল কাজ হয়, খারাপ কাজ হয়। তো আমাদের এলাকায় কি গণ্যমান্য ব্যক্তি নাই? আমাদের এলাকায় কি কোনো শিক্ষিত ভালো ঘরের কোনো মানুষ নেই? অবশ্যই তারা আছে। যদি আমাদের বাসায় কোনো ধরনের খারাপ কাজ হতো, তারা অবশ্যই এটা একটি স্টেপ নিত। তারা অবশ্যই আমাদের এখানে স্টে করতে দিত না। তারা নিজেরাই সামাজিক, আগে যে কোনো একটা সমস্যা হলে সেটা তো আগে এলাকাবাসীর মধ্যে থাকে, তারপর থানা, কোর্ট, এই পর্যন্ত যায়। তো আমাদের এলাকায় যদি আমাদের বাড়িতে এরকম কোনো কিছু হতো, তাহলে অবশ্যই সেটার স্টেপ এলাকাবাসী নিত। তারপর সে এখানে বলতেছে যে ওই আমার আম্মুর সাথে যে ছবিগুলা দিয়েছে, বলতেছে না সরি, আমার আম্মুর সাথে যে ছবিগুলা সে দিয়েছে, সেই ছবিগুলা যখন মানে দেওয়া হয়েছে, এটা দিয়ে সে কি প্রুফ করতে চায়? ওই ভদ্রলোকের সাথে আমার মায়ের যে ছবিগুলা, সেটা দিয়ে সে বাজে কোনো ধরনের আমি এখানে কিছুই দেখি না। যখন ওই ছবিগুলা তোলা হয়েছে, সে ওই ভদ্রলোকের স্ত্রী ছিল, ওই ভদ্রলোকের বাড়িতে ছিল। তো একটা হাজবেন্ড ওয়াইফ ছবি থাকতেই পারে। আর তার থেকে বড় কথা, তার তো কোনো ধরনের রাইট নাই যে কোনো মানুষের ব্যক্তিগত লাইফে ইন্টারফেয়ার করার, আর সেইটা নিয়ে সে এরকম ধরনের রসিকতা করার। এটা তো কোনো ধরনের তার রাইট নাই। সেই যে কাজগুলা করেছে, সে এই জিনিসগুলো আমাদেরও নাই, তারও নাই। আমরাও তার ব্যক্তিগত পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলতে পারি না, সেও পারে না। এখানে প্রবলেম হয়েছে জায়গা জমি নিয়ে, প্রপার্টি নিয়ে। আমি তার মেয়ে, আমি তাকে মামলা দিয়েছি। সে আমার বয়স বেশি দেখিয়ে, যখন আমি নাবালক ছিলাম তখন সে আমার থেকে কৌশলে জায়গা নিয়ে নেয়। তো সেটার জন্য মামলা চলতেছে। তো আমি যতটুক জানি, আইনি ভাষায় মামলা চলাকালীন বাদী বিবাদী কেউই কোনো সম্পত্তি বিক্রি করতে পারবে না। তো সে কিভাবে এই জিনিসটা করতে পারে? আর যে এই প্রপার্টি নিয়েছে, আরিফ ভুঁইয়া গণ অধিকার পরিষদের হচ্ছে নেতা, মেবি সামথিং কিছু একটা হবে উনি। তো উনি হচ্ছে যে এই জিনিসগুলা নিয়েছে, তো উনি কি কোনো ডকুমেন্টস ছাড়া, কোনো লিগাল প্রসিডিউর ছাড়াই এগুলা করেছে? এগুলা করেছে তো করেছে। উনি কি করেছে? উনার দলের গুন্ডা পান্ডা পাঠিয়ে বাড়ির মধ্যে একটা অ্যাটাক করছে। যে মুহূর্তে আমি একা ছিলাম, আমার বাসায় কেউ ছিল না, আমি একটা মেয়ে মানুষ একা ছিলাম, আমাকে মানে একটা বিবৃতিকর অবস্থার মধ্যে উনি ফেলেছে। সাথে আমার আমার বাবা এটার মধ্যে অবশ্যই আমার বাবার হাত ছিল, কারণ আমার বাবার পারমিশন ছাড়া তো ওই লোক এই বাসায় আসবে না, সে তো ওই সাহসটা পাবে না। আমার বাবার পারমিশন পেয়েছে বিধায় সে এখানে এসেছে। তো কথা হচ্ছে এখানে উনি যে গতকালকে যে একটা ভিডিও করেছে, কনফারেন্স করেছে, সেটার মধ্যে সে যে ধরনের ব্যক্তিগত আমাদের বিষয় নিয়ে একটা মানে মিথ্যা গুজব ছড়াচ্ছে, প্রচার করতেছে সবার মাধ্যমে, সেটা তো ঠিক না। আর বাবা হয়ে আমি এটার প্রতি ধিক্কার জানাই। একটা সন্তান তার ফ্যামিলির কাছেই
ফার্স্ট অফ অল প্রথমত তার ফ্যামিলির কাছেই নিরাপত্তা বা সেফটি এক্সপেক্ট করে, আর তার ফ্যামিলি তাকে নিরাপত্তা দেয়, কিন্তু সে বাবা হয়ে আমাকে কোথায় নিরাপত্তা দিচ্ছে? বরঞ্চ এখন এক কথায় বলতে গেলে বাবা হয় সন্তানের রক্ষক, সে রক্ষক না, সে হচ্ছে ভক্ষক। সে এর আগেও আমাকে নিঃস্বার্থে সে আমাকে অনেক কাজে ইউজ করেছে, যখন তার কাজ শেষ হয়ে গেছে সে আমাকে মেরে ধরে বের করে দিছে। এর আগে 2019-এ সে আমাকে মানে মেন্টালি অ্যাবিউজ করেছে। ইনফ্যাক্ট কি সে আমাকে এমন ভাবে টর্চার করেছে, সে আমাকে এমন ভাবে মারধর করেছে যেটার জন্য হচ্ছে পুলিশ কেস হয়েছে, সেটা রিপোর্টও আছে, সেটা রিপোর্টও আছে পুলিশ কেস যে হয়েছে। তারপর আমরা কোনো ধরনের মামলা মোকদ্দমা কোনো কিছুতে যাইনি। কেন যায়নি বা আমার মা কেন সেটা করেনি? আমাদের কথা চিন্তা করে, আমাদের ফিউচারের কথা চিন্তা করে। তো উনি বাবা হয়ে এগুলা নোংরা কাজগুলা কিভাবে করতেছে? উনি আমার খালামণি থেকে টাকা পয়সা লেনদেন করছে, আমার খালামণিকে কোনো জায়গা কিনে দিবে এইসব বলে টাকা পয়সা আত্মসাৎ করেছে, কিন্তু উনি আমার খালামণিকে কোনো ধরনের টাকা পয়সা দেয়নি। সেটা নিয়ে আমার খালামণির সাথে তার মামলা চলতেছে। তো সেটা সে ওইখানে বুঝবে, সেটার হচ্ছে এই যে মামলার এখানে এই যে সব ডকুমেন্টস আছে, কোথায় কি মামলা করছে, কি বিষয় কি সবকিছু আছে। তো ওইটা হচ্ছে আমার খালামণির বিষয়, সে ওনার সাথে বুঝবে। আর এখানে প্রপার্টি নিয়ে যে ঝামেলাগুলো হয়েছে সেটাও সে লিগাল ভাবে করবে। যদি কোর্ট সেখান আমার বাবার পক্ষে রায় দেয়, অবশ্যই আমার বাবা পাবে, আমার পক্ষে রায় দিলে আমি পাবো। এইখানে সে যে কাজগুলা করেছে, গুন্ডা নিয়ে মাস্তান নিয়ে হুমকি ধুমকি দেওয়া, একটা প্রেসার ক্রিয়েট করা, একটা ভয় ভীতি দেখানো, এটা তার উচিত হয়নি। আর সেকেন্ডলি হচ্ছে উনি যে ভিডিওগুলা করেছে আমাদের পার্সোনাল পিকচার উইদাউট পারমিশন, যে সাংবাদিক ভাইয়ের মাধ্যমে বা যিনি এই কাজটা করেছে, এটাও করা হয়নি, কজ এটা একটা সাইবার ক্রাইম, যেটার মামলা আমরা খুবই দ্রুত করব। এটা আপনারা 2-1 এর মধ্যে পাবেন, যে উনি যে কাজটা করেছে সেটার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি এটা আপনারা পাবেন। আর আমি আরেকটা কথা আপনাদের সবাইকে বলতে চাই, আপনাদের মাধ্যমে আমার বাবার কাছে এটা পৌঁছাইতে চাই, উনি যে নোংরা কাজগুলা করেছে সেটা আমি বলতেও চাই না, সেটা আমি কাউকে জানাইতেও চাই না, বা আমি নিজেও মনে করতে চাই না। কজ যত কিছুই হোক উনি আমার বাবা, আমি উনার সন্তান, আমাকে চিনে মানুষ উনার পরিচয়। প্রত্যেকটা মানুষ আমাকে এটাই চিনে যে আমি তাজুল ইসলামের মেয়ে, বড় মেয়ে, আর আমার পরিচয় উনার দ্বারাই, উনি সবকিছু। উনি এটা কোনোভাবেই পারে না আমার সাথে করতে। আর আরেকটা কথাও আমি এটা জানাইতে চাই, এই যে কনফারেন্সটা হওয়ার পর সেটা আমার বাবা দেখবে, দেখার পর অবশ্যই উনি আবার নতুন একটা কনফারেন্স দিবে, বাজে ভাবে, নোংরা ভাবে, সেটা সবার কাছে প্রেজেন্ট করবে। উনি যখন এই জিনিসটা করবে, করুক, আমাদের কোনো প্রবলেম নাই, আই হ্যাভ নো প্রবলেম। বাট আমি চাই, আমার ফ্যামিলি চাই, আম্মু চাই যে উনি যাই এরপর বলুক না কেন, সেটা যেন মুখে শুধু না হয়, সেটা যেন প্রত্যেকটা ডকুমেন্টস প্রুফ সহ হয়, যেন সামাজিক যোগাযোগ মাধ্যম জাজ করতে ইজি হয় যে কে সত্যি বলতেছে আর কে মিথ্যা বলতেছে, কে নোংরা মন্তব্য করে অন্যদেরকে, মানে একটা ফ্যামিলিকে কিভাবে হচ্ছে নোংরা মন্তব্য করে সমাজের কাছে খারাপ করতেছে, আর কে সত্যি কথা বলতেছে। আমি শুধু এটাই চাই, আমার আর কিছু বলার নেই।